আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি কয়েকটা ট্রেড নিবো অ্যান্ড আপনাদের সাথে একটু লজিক গুলো এক্সপ্লেইন করব যে কি কারণে ট্রেড গুলো নিচ্ছি, কেন নিচ্ছি, ঠিক আছে? অ্যান্ড আমি প্রিভিয়াস যে ক্লাসগুলোতে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে অ্যান্ড লাইভ ট্রেডিং যে নিয়েছিলাম, যে লজিকগুলো প্রত্যেকটা ট্রেডের লজিক এক্সপ্লেইন করি যখনই আমি ট্রেড নিই। মানে ট্রেড নিয়ে যখন আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং নিয়ে ক্লাস করি বা ভিডিও ছাড়ি, তো প্রত্যেকটা ট্রেডের লজিক আসলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাই দিই, ঠিক আছে? আর মার্কেট স্ট্রাকচার যেভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট আপনারা একটা সিস্টেম যদি ওই সিস্টেমটা যদি ফলো করতে পারেন, আমি বলতে পারবো যে ভাই আপনারা দিন শেষে অন্তত প্রফিটেবল হতে পারবেন। লুজার থাকবেন না আপনারা। সো প্রফিট কম বেশি আপনারা লুজার থাকবেন না। সো আমরা এখান থেকে একটা আপার ডিরেকশনে জাস্ট নর্মালি ট্রেড নিলাম অ্যান্ড কিছু দেখলাম না। যখন মার্কেট স্ট্রাকচার কি আপনারা দেখেন, মার্কেট স্ট্রাকচার হচ্ছে কি টোটালি আপ। সো মার্কেট যখন একটা রেজিস্ট্যান্স এরিয়াতে গেছে, সবাই চিন্তা আমরা এখান থেকে সেলিং। বাট আমার চিন্তা হচ্ছে কি মার্কেটের স্ট্রাকচার আপ, মার্কেট তার স্ট্রাকচার পিওর ওপেন এরিয়াটাকে ফিল আপ করার জন্য সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবে। সো মার্কেট দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমাদের ট্রেড চলতেছে $80 অ্যান্ড দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে কি হয়। ওকে, সিম্পল লজিক বাট সিস্টেম ডিসিপ্লিন, আপনার ধৈর্য আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আদারওয়াইজ আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখেন মার্কেট এক ক্যান্ডেলে পুরোপুরি তার পিওর ওপেন এরিয়া মানে 80% ফিল আপ করে দিচ্ছে। এখন চাইলে মার্কেট ডাউনেও আসতে পারে, বাট আমার কোনো দরকার নেই মার্কেট আসুক বা না আসুক, আমার তাতে কিছু যায় আসে না। বিকজ আমার যেখানে প্রফিট করার দরকার আমি এখান থেকে প্রফিট করে বেরিয়ে গেছি, ঠিক আছে? সো এইটা হচ্ছে বিষয় আর কি। ওকে ফাইন। সো আমরা এইখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিছি অ্যান্ড সিম্পল লজিক, আহামরি কিছু না। সো দেখা যাক এটা লস প্রফিট 50-50 চান্স। অ্যান্ড কেন ট্রেডটা নিছি আমি জাস্ট সিম্পল একটা লজিক আপনাদেরকে জাস্ট শেয়ার করি যে ওভারঅল একটা স্ট্রং ডাউন ট্রেন্ড মার্কেট, রাইট? সো একটা জিনিস খেয়াল করেন, মার্কেট এইখান থেকে পুল ব্যাক দিয়ে উপরে গেছে, হ্যাঁ, অর্ডার ফ্লো ইনক্রিজ বা ডিক্রিজের যে বিষয়টা, সো ওই কাহিনিটা এখানে হয়েছে। হওয়ার পরে মার্কেট ডাউনে আসার ট্রাই করতেছে। সো সবাই এখান থেকে যখন দেখছে যে মাল্টিপল টাইম, যে প্রিভিয়াসে দুইবার এখান থেকে ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল, এখানে এসে দুইটা গ্রিন ক্যান্ডেল, সবাই এখান থেকে একটা ছোট সাপোর্ট বানায় কি করলো, এখান থেকে সেফটি মার্জিনে বাই, যেখান থেকে বাই করলে মানে উইক ছাড়বে, রেড হোক বাট উইক ছাড়বে। বাট না, এই জায়গাগুলোতে সবাই পাশে সেফটি মার্জিন কোথায় ইউজ করবো আমি, সেফটি মার্জিন কোথায় ইউজ করতে হবে ওই জিনিসটা বুঝতে হবে আমার ভাই, ঠিক আছে? আমি ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য সেফটি মার্জিনে নেব, হইতেই পারে না, এটা অসম্ভব। সো এইখান থেকে যারা সেফটি মার্জিনে বাই করছে দেখেন আমি এই ট্রেডটা এইখান থেকে নিচ্ছি, আমার ইজিলি ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, সো সিম্পল লজিক, আহামরি কিছু না। আপনাদেরকে মার্কেট পড়তে হবে, ক্যান্ডেল পড়তে হবে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনাকে পড়তে হবে, ক্যান্ডেলের রিয়াকশন আপনাকে দেখতে হবে, ঠিক আছে? একদিনে হবে না, তবে একদিন হয়ে যাবে। বাট মার্কেটকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর পর্যাপ্ত সময় দিতে হবে, আদারওয়াইজ কিছুই হবে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। সো আমরা আরও কয়েকটা মার্কেট দেখি অ্যান্ড যদি পাই তাহলে আমরা ট্রেড নিব, তাছাড়া আমরা ট্রেড বেশি একটা করব না। সো দেখা যাক কি হয়। আর আজকে শুক্রবার রাত, সো শুক্রবার আমার সাথে একটু একটু অন্যরকম কাহিনিগুলো হয়। বিশেষ করে আমি এই দিন একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, আমার লস হইলে এই দিন মনে করেন যে আমার ব্যালেন্স যা থাকে, পটেক্সের যা ব্যালেন্স থাকে আমার সবগুলা জিরো হয়ে যায়, ঠিক আছে? যদি লস আমি করি, আর যদি প্রফিট করি আলহামদুলিল্লাহ। সো শুক্রবার আমি একটু মাথা ঠান্ডা করে ট্রেড নিই। এর প্রিভিয়াস মানে অনেক আগের কাহিনি এগুলা, অনেক আগে আমার সাথে এই কাহিনিগুলো হইতো। লস করলে আমি মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট লস করে ফেলতাম। সো ওই জিনিসগুলো এখন আর খুব রেয়ার, এখন ফুল ডিসিপ্লিন, ফুল সিস্টেম। সো এইভাবে চলতে হবে, আদারওয়াইজ কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? ডিসিপ্লিন ছাড়া ভাই মার্কেটে টিকে থাকা সম্ভবই না। ওকে, সো মার্কেট পাইতেছি না আসলে, বুঝছেন? সমস্যা হচ্ছে এইখানে মার্কেট পাচ্ছি না। ওকে ফাইন। সো আমরা এইখান থেকে জাস্ট, ওকে, ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে, চাইছিলাম যে এখানে নিতে, বাট ঠাস করে মার্কেট দৌড় দিল। বাট আমাদের টার্গেট মার্কেট মিনিমাম তো এই উইকটাকে ব্রেক করতে হবে, রাইট? এই উইকটাকে ব্রেক করতে হবে। সো মার্কেট যদি ওপেনিং প্রাইস আসে তাহলে আরো দুটো ট্রেড নেওয়া যায়, বাট দেখা যাক কি করে। ওকে, সো আমরা আরো দুটো ট্রেড নিয়ে ফেলছি অ্যান্ড
নিচের দুইটা ট্রেড আমাদের পুরা রিস্ক ফ্রি বলতে পারেন। দেখা যাক লাস্ট পর্যন্ত কি করে মার্কেটের স্ট্রাকচার টোটালি আপ। সো মার্কেট কি করবে না করবে এটা মার্কেটই ভালো জানে, কারণ 100% বলে কিছু হয় না। সো দেখা যাক লাস্ট পর্যন্ত প্রফিট নাকি লস হয়। অ্যান্ড দুইটা ট্রেড প্রফিট করলাম, এখানে 4টা ট্রেড লস করে ফেললাম। এইভাবে ম্যানেজমেন্ট করলে আসলে হবে না। সো সিস্টেম ওয়াইজ চলতে হবে, ঠিক আছে? আমার কিছু হবে না, বিকজ আমার ব্যালেন্স আছে, আমি রিকভার করে নিতে পারবো, বাট আপনারা এভাবে চললে হবে না। সো এইখান থেকে দেখেন আমি মাল্টিপল ট্রেড নিয়ে এখান থেকে আমি লসটা রিকভার করে ফেলবো। অ্যান্ড এটা মোটামুটি ধরেন শিওর এখান থেকে মার্কেট উপরে যাবে। ওকে, এখান থেকে মার্কেট উপরে যাবে মোটামুটি শিওর। দ্যাটস আমি এখান থেকে অ্যাগেইন মাল্টিপল ট্রেড নিলাম। অ্যান্ড আপনারা শিওর থাকেন যে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে, এট দ্য লাস্ট মোমেন্ট গ্রিন ক্যান্ডেলই হবে। এই উইকের নিচে আসলে মার্কেট আমি আরও ট্রেড নিব, এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে। জাস্ট মিলিয়ে নিয়ে মার্কেট স্ট্রাকচার আপনাকে পড়তে হবে। ওয়ান স্টেপ এমটিজি আপনাকে ইউজ করতেই হবে, বাট সব জায়গায় তো এমটিজি চলে না। আপনি কি যে কোনো জায়গায় এমটিজি নিতে পারবেন না? এমটিজি নেওয়ারও পজিশন লাগে। সো এমটিজি নিতে হবে পজিশন বুঝে। সো ওইখান থেকে আপনি এমটিজিতে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, অ্যান্ড ভালো একটা আপনি রিস্ক নিলে রিওয়ার্ডটা ভালো পাবেন। সো দেখা যাক কি করে মার্কেট। ওকে 3 সেকেন্ড। ওকে, সো নিচে ট্রেডগুলোতে ওকে আমাদের এই ক্যান্ডেলও ট্রেড আছে, সমস্যা নেই। ওগুলো উপর মানে আমার প্রেডিকশন ছিল মার্কেট আপে যাবে, সো মার্কেট আপে গেছে, সমস্যা নেই। আমি এখান থেকে অ্যাগেন মাল্টিপল ট্রেড নিছি, অ্যান্ড মোটামুটি এইটা তো একটা হেলদি ক্যান্ডেল হইতেই হবে। ওকে, দেখা যাক, কারণ মার্কেটের পিওর ওপেন এরিয়া হচ্ছে ভাই উপরে, মার্কেট উপরে যাবে, যতই তেনা পেঁচাক মার্কেট উপরে যাবে। আমার প্রেডিকশন ঠিক ছিল। এই ট্রেড এই যে আমি এখানে যেগুলো নিচ্ছি এখানে লস হয়েছে, একটু বিন্দু পরিমাণ আফসোস নয়। আমার কথা হচ্ছে ভাই আমার প্রেডিকশন ঠিক ছিল। আমার অ্যান্টি পয়েন্টের জন্য রেট মানে আমার লস হয়েছে, ডাজেন্ট ম্যাটার, বাট আমার প্রেডিকশন 100% ছিল যে ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্স 99%। আমার কনফিডেন্স ছিল 100% যে ক্যান্ডেলটা গ্রিন হবে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু নিচে আসছে আর আমি এখান থেকে ট্রেড নিচ্ছি, যে উপরে অ্যান্টিগুলো উপরে পড়ে গেছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমি নিছি। অ্যান্ড এই ক্যান্ডেল সাইজ বলতেছে যে এই ক্যান্ডেলটা একটা হেলদি ক্যান্ডেল হওয়ার চান্স সব থেকে বেশি। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি ট্রেডগুলো নিয়ে ফেলছি। সো দেখেন মার্কেট দেখতে দেখতে আমাদের পিওর ওপেন এরিয়া ফুলফিল করে ফেলতেছে। সো এরপরে মার্কেট কি করবে মার্কেটই ভালো জানে। সো মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে আমাদের হয়ে গেছে। যা লস হয়েছিল সব রিকভার, দেখেন সব রিকভার। সো এইভাবে মার্কেট চলে, এইভাবে।